প্রথমেই আমাদের প্রথম আলো বার্তার পর্দার সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। আজকে অবাক করা কাণ্ড দেখাবো। প্রত্যেক দিন দেখাই, কিন্তু আজকের প্রতিবেদনটা হবে অন্যরকম। কি জানেন, আজকের হেডলাইনও থাকবে সেই একই। হ্যাঁ, বিজেপি নেতা দিলীপ ঘোষ 61 বছর বয়সে বিয়ের ফুল ফুটল। হ্যাঁ, এটাই থাকবে আজকের হেডলাইন। দেখতে থাকুন, আমি অমল চ্যাটার্জি। হেভেন্স বোন স্কুল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয়। এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে খুবই স্বল্প খরচে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে। মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও যাতে এখানে পড়াশোনা শিখতে পারে, এটাই হচ্ছে এই স্কুলের প্রধান লক্ষ্য। এখানে শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অনুরাগী করে তুলতে রয়েছে সমস্ত রকম আধুনিক পরিকাঠামো। তাই আপনি ইংরেজি মাধ্যমে স্কুলে খরচের কথা চিন্তা না করে সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে আজই আসুন হেভেন্স বোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিশুর সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে। ঠিকানা হেভেন্স বোন স্কুল, 99/1 বৈদ্যবাটি, নার্সারি রোড। হেভেন্স বোন স্কুল এটি বৈদ্যবাটি শহরে প্রতিষ্ঠিত এবং আমরা যে কারিকুলামটাকে ফলো করি সেটি হচ্ছে সিবিএসসি। এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয় এবং আমাদের এখানে খুবই স্বল্প খরচে ইংরেজি মাধ্যমকে ফলো করে বাচ্চাদেরকে পড়ানো হয় এবং এখানে সঠিক এবং আধুনিক পরিকাঠামোর দ্বারা স্কুলটা চালিত। আমাদের বিশেষ যেসব ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে আমাদের ফায়ার এক্সটিংগুইশার আছে এবং এখানে নতুনভাবে শিশু শ্রেণীর স্টুডেন্টদের কথা ভেবে এখানে কিডস জোন এবং প্লে জোন বিশেষভাবে গঠন করা হয়েছে এবং আরও অত্যাধুনিক পদ্ধতিতে যারা বাচ্চারাও স্বল্প খরচে শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রাখা হচ্ছে। হেভেন্স বোন স্কুল বৈদ্যবাটিতে আমাদের যে স্কুলটা আমরা করেছি, এই স্কুলটা শুধু একমাত্র যে পয়সাওয়ালা লোকেরাই স্টুডেন্টরা ভর্তি হবে সেটা নয়, এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের বাচ্চারাও ভর্তি হতে পারবে এবং রিজনেবল অ্যাডমিশন চার্জ নিয়েই আমরা স্কুলটা করেছি। আমাদের এটা প্রতিজ্ঞা এবং আমার স্কুলের যারা টিচার আছে তাদেরও একটা এই ভাবনা যে স্কুলটা বৈদ্যবাটি এই শহরের মধ্যে বেস্ট স্কুল আগামী দিনে আমরা হেভেন্স বোনটাকে গড়ে তুলব। এইভাবেই আমরা অঙ্গীকার করছি। আমাদের এখানে প্লে জোন থেকে কিডস জোন থেকে আরম্ভ করে ক্লাস, এখানে আমাদের একবার ভর্তি হলে বাচ্চা ক্লাস 12 অবধি নিশ্চিতভাবে তারা সিবিএসসি বোর্ডে পড়াশোনা করতে পারবে। প্রথমে আপনাদের নিয়ে যাচ্ছি সেই বিজেপি নেতা দিলীপ ঘোষ, সেই দামাং স্টাইলের বিজেপি নেতা দিলীপ ঘোষের বাড়ি। সেখানে প্রথমেই আপনাদের দেখাচ্ছি ঘরোয়া পরিবেশে দিলীপ ঘোষ তার মায়ের সাথে মানুষকে, যারা অতিথিদের আপ্যায়ন করছে। শুধু তাই নয়, তার মায়ের হাত দিয়ে সবাইকে গিফট করছে। সেই জিনিস সরাসরি দেখুন প্রথমেই প্রথম আলো বার্তার পর্দায়, যেটা আমরা দেখাচ্ছি। সরাসরি দেখুন সেই দৃশ্য। এইবার আসছি যার সাথে বিয়ে হচ্ছে, তিনি বিজেপি মোর্চার মহিলা সভানেত্রী, তার নাম রিঙ্কু রায়। হ্যাঁ, এবার সরাসরি আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধি সেখানে ছিল এবং আমাদের ক্যামেরায় কি বলল। শুধু তাই নয়, সেই রিঙ্কু রায় যখন আজ সন্ধ্যা 6:20 আপনাদের যখন প্রতিবেদন দিচ্ছে, তখন অলরেডি বিয়ে প্রায় শেষ মুহূর্তে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সে রিঙ্কু রায় কোণে বেশে সিঁড়ি দিয়ে নামছে। শুধু তাই নয়,
সকালের কিছু চিত্র দেখাচ্ছি। শুধু তাই নয়, বিউটি পার্লারে রিঙ্কু রায় গেছে, সেখানে সাজতে স্বাভাবিক। সে বিয়ের প্রার্থী, বিয়ে হচ্ছে, সে তো বিউটি পার্লারে যাবে। সেই ছবিও আমাদের প্রতিনিধি ধরে এনেছে। সরাসরি দেখুন সেই সব দৃশ্য। তারপর আমি আসছি অন্য খবরে, এইটা সরাসরি দেখুন। এর সাথে বলে রাখি, আপনাদের দেখাচ্ছি এর সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা দিলীপ ঘোষকে শুভেচ্ছা বার্তা পাঠালেন ফুল দিয়ে থানার আইসির মাধ্যমে। সেটাও আপনাদের দেখাচ্ছি আমাদের প্রথম আলো বার্তার পর্দায়, কারণ আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধিরা সমস্ত জায়গায় ছড়িয়ে আছে। আজকে বিয়ের ছবি থেকে বিয়ে শুরু হয়েছে 6:20, সেখান থেকে একদম সকাল থেকে শুরু হয়ে সন্ধে পর্যন্ত বিয়ে চলছে। সেই দৃশ্য সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। এবার আসি আমি অন্য খবরে। হ্যাঁ, এই সবে আমাদের 1432 নববর্ষ গেল। শুভ নববর্ষে আপনাদের দেখাচ্ছি ক্ষতিগ্রস্তদের হাতে নববর্ষের উপহার তুলে দিলেন জাঙ্গিপাড়া থানা সাইবার হেল্প ডেস্ক, হুগলি জেলার। এই জেলার সাইবার, সেই জাঙ্গিপাড়া থানা সাইবার হেল্প ডেস্ক। উক্ত অনুষ্ঠানে সাক্ষী রইলেন শ্রী তমাল সরকার, এসডিপিও চণ্ডীতলা, শ্রী সন্দীপ গাঙ্গুলি, সিআই চণ্ডীতলা, অনিল রাজ, ওসি জাঙ্গিপাড়া সহ থানার অন্যান্য পুলিশ কর্মীগণ। উপহার হিসেবে তুলে দেওয়া হলো তাদের খোয়া যাওয়া 40টি বহুমূল্য মোবাইল ফোন। এছাড়া সাইবার ফ্রড হওয়া সুভাষিস ঘোষের 37,800 টাকা ও দীপ ব্যানার্জির 32,235 টাকা সম্পূর্ণরূপে উদ্ধার করে তাদের অ্যাকাউন্টে ফেরত করা হলো। শ্রী কামনাশিস সেন, এসপি হুগলি গ্রামীণ পুলিশের তত্ত্বাবধানে জাঙ্গিপাড়া থানার এক অনন্য কীর্তি হারানো প্রাপ্তি ও জালিয়াতি হওয়া টাকা ফেরতের পর ক্ষতিগ্রস্তদের চোখে আনন্দস্ফ স্বাভাবিক। কারণ প্রচুর টাকা চলে গেছে, সেখানে সে হুগলি গ্রামীণ পুলিশ রিস্ক নিয়ে তারা সেই ফ্রড, তাদের পেছনে ধাওয়া করে শুধু তাই নয়, অনেক কিছু সেই সাইবার ক্রাইমের মাধ্যমে তাদের টাকা ফেরত আনলো। তারা আনন্দে কেঁদে ফেললো। আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই তারা কি বলল সরাসরি শুনুন। এইবার আপনাদের নিয়ে যাচ্ছি তেলিয়ামুড়া। পরিবারে একমাত্র আয় উপার্জন উৎস জুম চাষ, কিন্তু এবছর বৃষ্টি কম হওয়ায় ফলন ভালো হয়নি। ফলে পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে স্কুল পড়ুয়া ছাত্রী। জনজাতিদের চিরাচরিত পোশাক তথা পছড়া তৈরি করা ব্যস্ত এক স্কুল পড়ুয়া ছাত্রী। মুঙ্গিয়াকানি ব্লকের অধীন কাকুরছাড়া এডিসি ভিলেজের অন্তর্ভুক্ত হাজরাপাড়ায় প্রত্যন্ত এলাকায়, যেখানে আনুমানিক 40 থেকে 50 পরিবারে বসবাস। এদের বেশিরভাগ পরিবারই আয়ের উৎস একমাত্র কিন্তু জুম চাষ। কিন্তু এবছর জলের অভাবে জুমের ফলন ভালো হয়নি। স্বাভাবিক সেই সংসারে প্রতিপালন অসুবিধার সম্মুখীন হচ্ছে এই অঞ্চলে জুমুরিয়া। এর মধ্যে এক পরিবারের স্কুল পড়ুয়া এক ছাত্রীকে পাছড়া তৈরি করতে দেখা গেছে। তার কাছে জানতে চাইলে সে জানায় এই বছর জুম ভালো হয়নি। ফলে সংসার প্রতিপালনে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য পড়াশোনার ফাঁকে ফাঁকে তিনি পাছড়া তৈরি করেন। সরাসরি আসুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই ছাত্রী কি বলল। শুধু তাই নয়, এলাকাবাসী তারা কি বলল এবং আপনাদের দেখাচ্ছি সেই এলাকাটা যেখানটায় 40-50 জনের বাস। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। তাহলে আমি দেখালাম সেই ভালো এবং খারাপ, তার মধ্যে আজকের সব থেকে উল্লেখযোগ্য এবং ব্রেকিং সব থেকে বড় কথা, সেই বিজেপির 61তম বছর বয়সে
দিলীপ ঘোষের বিয়ের ফুল ফুটল। আজ সন্ধ্যা 6:20 বিয়ে হলো সেই রিঙ্কু দেবীর সাথে। সরাসরি দেখুন আমাদের পর্দায়, দেখতে থাকুন। আমি অমল চ্যাটার্জি।